আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধান লাগানোর ৭ থেকে ৮ দিন পরে আমরা যে ঘাস মারাটি ব্যবহার করি। এই ঘাস মারাটি আমরা ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে ওষুধ কাজ করে নাই এমন হয়ে থাকে, এবং আমরা ভালো ওষুধ ব্যবহার করেছি, কিন্তু জমির পানি বের হয়ে গেছে, তাই নতুন করে পানি ঢুকছে। যাই হোক, যেকোনো একটা দুর্ঘটনার কারণে আমাদের ঘাস আবার জ্বালায় উঠছে। ঘাস নতুন করে আবার জ্বালানো দেখা যাচ্ছে। তখন আমরা কি করি? অনেক কৃষক কিন্তু আমরা ভুল করে থাকি। তখন আমরা আবার কি করি? এই 18 WD অথবা দেখা যাচ্ছে 10 W, 30 W, এই সমস্ত ঘাস মারার ঔষধ আমরা দ্বিতীয়বার আবার প্রয়োগ করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আমি যে পরামর্শটি করব তা হচ্ছে যে আমরা ধান লাগানোর 7 থেকে 8 দিনের মধ্যে যে 18 W ঘাস মারার ওষুধটি ব্যবহার করে থাকি, ব্যবহার করার কারণেও বিভিন্ন দুর্ঘটনার কারণে আমাদের যখন দ্বিতীয়বার ঘাস উঠে থাকে, তখন আমরা দ্বিতীয়বার আবার এই ভুলটি করে থাকি, মানে 18 W বা 10 W বা 30 W ঘাস মারা ওষুধ আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কখনো আপনারা এই ভুলটা করবেন না। কারণ হচ্ছে যে এক জমিতে দ্বিতীয়বার কখনো ঘাস মারা ওষুধ ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে যে ঘাস মারা ঔষধ এটি অগাছানাশক, এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরেও এটি ব্যবহার করলে ধানের ক্ষতি আছে। এই জন্য আপনাদেরকে আমি যে সাজেস্ট করবো তা হচ্ছে যে আপনার জমিতে ঘাস মারা ওষুধ প্রথমবার ব্যবহার করার কারণেও যে কোনো দুর্ঘটনার কারণে ঘাস বের হয়ে গেছে, তখন আপনারা জমিতে দ্বিতীয়বার কখনো ঘাস মারা ওষুধটি আর ব্যবহার করবেন না। ব্যবহার না করে আপনারা এই জমিতে সর্বপ্রথম এটা শুকানি দিবেন। শুকানি দেওয়ার পরে আপনারা একটা পাট দিয়ে হোক বা নিজের থেকে হোক, আপনারা এই জমি একটু ম্যাকটি নাড়ানাড়ি করে দিবেন। তাহলে আপনার এই দ্বিতীয়বার যে ঘাসটি হচ্ছে, এই ঘাসটি আর হবে না। এবং এটি যদি আপনারা না পারেন, তাহলে আপনাদের আমি সাজেস্ট করবো তা হচ্ছে যে ধান এই জমিতে আপনারা পানি শুকাই দিবেন। শুকাই দেওয়ার পরে বেবিলন কোম্পানির 2.4D মাইন গ্রুপের একটি ঔষধ আছে, ওষুধটির নাম হচ্ছে ব্লেড। আপনারা 50% জমিতে 100 গ্রামের একটি ব্লেড, এটি স্প্রে করার কিছু নিয়ম কানুন আছে। আপনারা যখন এই ব্লেডটি কিনবেন, যেখান থেকে কিনবেন, সেখান থেকে এই স্প্রে করার নিয়ম কানুনটি শিখে নেবেন। আপনার জমিতে নিচে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটি যখন একটু বড় হবে, তখন আপনি জমিতে কি করবেন? পানি শুকাই দিবেন। দেওয়ার পরে এটি দিয়ে স্প্রে করবেন, এই ব্লেড দিয়ে। তাহলে আপনার যত প্রকার ঘাস থাক, আপনার এই ঘাসগুলো ধীরে 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 ধীরে, মানে দেখা যাচ্ছে একসাথে মরবে না, কিন্তু এই ঘাসের নিচে যে শিকড়টা আছে, এই শিকড় থেকে মরে ধীরে 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 মানে নিঃশেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা ধান লাগানোর 7-8 দিন পরে ঘাস মারা ওষুধ ব্যবহার করার কারণেও দুর্ঘটনাবশত ঘাস জন্মে গেছে, আপনারা কখনোই দ্বিতীয়বার ঘাস মারা ওষুধটি ব্যবহার করবেন না। না করে হয় ব্যক্তি করে দিবেন, না হলে এই ব্লেডটি স্প্রে করে দিবেন। এই ওষুধটি স্প্রে করার কারণে আপনার ঘাস নিমিশে ধ্বংস হয়ে যাবে।